একদম লুঙ্গি টান দিয়ে খুলে ফেলবো রে। খবরদার আবার লুঙ্গি খুলতে যান না আপনারা সবাই। সবাই দুরূদ শরীফ পড়েন। গোদাগাড়ির পালপুরের ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আজ জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের বাগানে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই শুকরিয়া তান দিল থেকে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই প্রোগ্রাম পালপুর বাইতুল হামদ ওয়াক্তিয়া মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল। যতটুকু আমি জেনেছি এবং আমি বুঝেছি, আজকের এই মাহফিলকে অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক করার জন্য, মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য সবচেয়ে পরিশ্রম এবং মাথার ঘাম যারা ফেলেছে তারা আমার কলিজার টুকরা যুবক ভাইরাই ফেলেছে। কথা ঠিক আছে কিনা বলো? সবচেয়ে বেশি তারা কষ্ট করেছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক। আমরা সবাই পড়ছি আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি আছেন ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক পালপুর ধরমপুর কলেজ। আমি স্যারের জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুক। আমরা সবাই পড়ছি আমিন। না, পালপুরের সাউন্ড তো হইল না। আমি তো একটা ওয়াজে বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড এন্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট। ঠিক আছে কিনা বলো? এইটা তো ব্র্যান্ড পিপলদের সাউন্ড তো এরকম মরা মার্কা হইলে চলে না। আমরা শুধু গোদাগাড়ির সন্তান নই, আমরা রাজশাহীরও সন্তান। আর আমি অলওয়েজ বলি, বুকের পাটা দিয়ে বলি, বুকের সাহস নিয়ে বলি, রাজশাহীর সন্তান আমরা। আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। যুবক ভাইরা, তো আওয়াজ তো এত আস্তে হলে ওয়াজ ভালো হবে না। দিল থেকে এবার পড়েন তো সবাই রাজশাহীর সাউন্ডে, বলেন সবাই আমিন। আর भी जोर से বলো আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে চিফ গেস্ট, প্রধান অতিথি আছেন জনাব আব্দুর রশিদ, ম্যানেজিং ডিরেক্টর আল রাইসা। এটা কোথায়? এটা ডেভেলপমেন্ট ও সাপ্লায়ার। আচ্ছা, উনি কি এসেছেন? ও স্যার আমার ডানে আছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা উনাকেও নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, প্রভাষক শুকর মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ, মধুখালী, ফরিদপুর। আল্লাহ তাআলা উনাকেও কবুল করুক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। সর্বশেষ আমাদের সম্মানিত অতিথি আছেন জান্নাতুল ইসলাম সৈকত, পরিচালক, রাজশাহী চেম্বার অফ কমার্স। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা উনাকেও নেক হায়াত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। যতটুকু আমি জানি, পালপুর যুব সংঘ আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য অনেক পরিশ্রম করেছে। তারা অনেক প্রচার প্রসার করেছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল মাহফিলটা রাতের বেলা করার জন্য। তো শিডিউল ফাঁকা না থাকার জন্য আমি বাধ্য হয়ে মাহফিলটাকে আজ দিনের বেলায় দিয়েছি। তো আমি আশা রাখবো এদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়াই দিবেন। যে যুবকরা আজকে আমাকে নিয়ে আসছে, যদি আপনাদের সহযোগিতার হাত থাকে, আগামীতে তারা এই মাঠ না হোক অন্য মাঠে হলেও তারা একদিন মিজানুর রহমান আজহারিকেও নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক আমার যুবক ভাইদেরকে দান করুক। পড়েন সবাই আমিন। প্রিয় আমার কলিজার টুকরা পালপুরের ভাইরা, টাইম ইজ ভেরি শর্ট। সময় খুবই অল্প, কথা হবে কম, বুঝতে হবে বেশি। লম্বা চড়া বক্তব্য দিলেই মাহফিল সফল হয় না। কথা হবে কনস্ট্রাকটিভলি, সাজানো গোছানো পয়েন্ট ভিত্তিক কথা। শুনবেন কম, বুঝবেন ভালো, অল্প কথায় কাজে দিবে বেশি। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আমি সবাইকে ভূমিকায় কিছু কথা বলে আমার তাফসিরে ফিরে যেতে চাই। আমার প্রিয় পালপুরের ভাইরা, আমি আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এই মাহফিলে আসি নাই। আমার শত্রু কেউ নয়। আওয়ামী লীগও আমার বন্ধু, বিএনপিও আমার বন্ধু, জামাতও আমার বন্ধু, হেফাজতও আমার বন্ধু, চরমনায় আমার বন্ধু, সরসিনা আমার বন্ধু। কারণ আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়,
প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জামাত নয়, আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। অতএব আমি কাউকে ক্রিটিসাইজ করে কথা বলার জন্য এই মাহফিলে অংশগ্রহণ করি নাই। আই লাভ এভরিওয়ান ফ্রম মাই হার্ট, দিল থেকে সবাইকে ভালোবাসি। তবে আজ দুইটা কথা বলবো ভূমিকায়, এটাই ভূমিকার প্রথম কথা, এটাই ভূমিকার শেষ কথা। প্রথম একটা দাবি করতে চাই, একজন ইসলামিক স্কলার হিসেবে নয়, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে একটা দাবি আমাদের সকলের হৃদয়ে আছে। আগামীতে এই দেশে আবার একটা নির্বাচন হবে, তবে প্রত্যেক মুসলমানদের কলিজার দাবি, একমত হলে আওয়াজ দিয়ে ঠিক বলবেন, না হয় চুপ থাকবেন। আপনারা কি ভয় টয় পান? না, আমাকে বলতে হবে আওয়াজ দিয়ে। ভয় টয় পান নাকি আপনারা? মুসলমান একমাত্র আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় আর কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলে? দুইটা দাবি আমার পালপুরের ভাইয়ের। এক নাম্বার, আগামীতে এই দেশে নির্বাচন হবে। আমরা অনেক দেখেছি নেতা, অনেক দেখেছি নেত্রী। আমাদের স্পষ্ট ভাষায় প্রথম দাবি, আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে, প্রাইম মিনিস্টার হিসেবে একজন এমন মানুষকে চাই, যে কোনো মেয়ে নয়, আমরা একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। আপনার সবাই দ্বিমত না একমত? এক নাম্বার কথা, আমরা নারীকে ক্ষমতায় দেখতে চাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা এমন একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই, সে শুধুই যে পুরুষ হবে ব্যাপারটা এরকম নয়। আমি আবারও বলছি, আমরা শুধু পুরুষকে ক্ষমতায় দেখতে চাই না, আমরা চাই এমন একজন পুরুষ দেশের প্রধানমন্ত্রী হবেন, যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন একজন প্রধানমন্ত্রী আমরা আগামীতে দেখতে চাই কি চাই না? বলেন। আমার হাতে এই কিতাবটার নাম কি? না, আওয়াজটা পালপুরের হয় নাই। হাজার হাজার যুবক আজকের মাহফিলে এসেছেন, কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো কথা বলে। কোরআনটার নাম আল কোরআন। বলেন সবাই, কি নাম? এটার সংবিধান এই দেশে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই দেশে যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চান, ওয়াল্লাহে, আল্লাহর নামে শপথ করে বলছি পালপুরের ভাইরা, যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ এই জমিনে কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি কায়েম হবে না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তাফসীর শুরু করব। তুমি দাঁড়াও তো আমার প্রিয় ভাই, দাঁড়াও তো একটু। ভয় নাই, কোনো ভয় নাই, দাঁড়াও। হ্যাঁ, তুমি দাঁড়াও। তোমার নাম কি? সাগর আলী। ওকে দেখা যায়? আপনারা কথা কম না কেন? আপনারা পর নাকি রে? আমি তো রাজশাহীর লোক। ওকে দেখা যায়? ওর নাম হচ্ছে সাগর আলী। আমি একটা এক্সাম্পল দিচ্ছি কোরআনের রাজ কায়েম করা কত জরুরি। মনে করেন যে আজকের মাহফিলে ওর বাম পা আমি কেটে ফেললাম, এক কোপে বাম পা আলাদা করে দিয়েছি। এখন রাজশাহীতে আমার নামে থানায় মামলা হলো যে আসিফ হুজুর পালপুরের মাহফিল করতে গিয়ে সাগর নামে একজন যুবকের বাম পা এক কোপ দিয়ে কেটে ফেলেছে। রাজশাহীর যে কোর্ট আছে, কোর্টে আমার বিচার হলো। জজ সাহেব আমাকে তথাকথিত নিয়ম অনুযায়ী বিচার করলেন যে আসিফ হুজুরের বিচার হলো 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এখন কোন একটা বিচার এটা সঠিক হয়েছে কিনা, এটার ওজন বা মাপকাঠি ঠিক আছে কিনা, আমি যে মরিচ কিনলাম মরিচটা 5 কেজি আছে কিনা, আমি যে পেঁয়াজ কিনলাম পেঁয়াজটা 5 কেজি আছে কিনা, এটা মাপার জন্য আমরা একটা পাল্লা ইউজ করি আমার পালপুরের ভাড়া। এটার নাম দাড়ি পাল্লা। বলেন সবাই, কি পাল্লা? এটা রেকর্ড হচ্ছে ক্যামেরায়, আওয়াজ থাকতে হবে বাঘের মতো গর্জন দিয়ে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। বলেন সবাই, পেঁয়াজ আর মরিচ আমরা মাপি যেই পাল্লায়, তার নাম কি পাল্লা?
এবার আমাকে যে বিচার করলেন 1 বছরের জেল আর কয় লাখ টাকা? এই যে আঙ্গুল দেখুন, কয় লাখ টাকা? আচ্ছা, এবার বিচারটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য দাড়ি পাল্লা নিয়ে আসেন। সাগরের যে বাম্পা কেটেছি ওই বাম্পা নিয়ে আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন। আর আমাকে যেই বিচার করে 1 লাখ টাকা জরিমানা করেছেন আর 1 বছরের জেল দিয়েছেন, ওইটাকে আপনি বাম পাল্লায় দেন। পালপুরের ভাইয়ারা, if you understand the point then please answer me loudly. যদি কথা বুঝে থাকেন উত্তর দিবেন আওয়াজ করে। ডান পাশে তার ঠ্যাং কাটা রাখা আর বাম পাল্লায় 1 লাখ টাকা আর 1 বছরের জেল। আপনি যতই টান দেন দাড়ি পাল্লায় সমান সমান হবে? এখানে আওয়াজ জোরে হয়েছে, আপনাদের আওয়াজ পাই নাই। সমান সমান হবে? আচ্ছা, আপনি আমার জেল দেন 5 বছর আর জরিমানা করেন 1 লাখ নয় 5 লাখ, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। আল্লাহর কোরআন কি বলছে ভালো করে বুঝবেন। দিস ইজ দ্য লাস্ট মেসেজ, এটা আমার সর্বশেষ কথা ভূমিকায়। আল্লাহর কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তার চোখ তুমি তুলে ফেলো। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। সাগরের বাম্পা আমি কেটে ফেলেছি, আপনি আমার কোরআন দিয়ে বিচার করে আপনি আমার বাম্পা 1 কোপে কেটে ফেলেন। এবার সাগরের বাম্পা দেন ডান পাল্লায় আর আসিফ হুজুরের পা কেটে দেন বাম পাল্লায়। টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। আস্তে ঠিক বললেন কেন আপনারা? কথা বেঠিক না ঠিক? এটা হচ্ছে কোরআন। ওয়ামান হাকামা বিহি আদালা। ভূমিকায় সময় নিলাম কেন? দেশটা স্বাধীন হয়েছে, আগামীতে আমরা কোনো জুলুম চাই না, আল্লাহর জমিনে আমরা ইনসাফের শাসন চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করে দিক। সবাই পড়েন আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো, বউ আছে? আচ্ছা প্রিয় ভাইয়ারা, হাত নামান। এবার যাদের বউ নাই, শীতকালে খুব কষ্টে আছো, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আরে সত্যি নাই? এ আমি বিশ্বাস করি না। আরে হাত নামাও। আল্লাহ যুবকদের কষ্ট দূর করে দিক। সবাই পড়া আমিন। আমি আমার মাহফিলে একবার বলেছিলাম যে যুবকদের কষ্ট দূর হবে শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা কাশি দেন, আওয়াজ বেশি নাই গো, দেখা যাক কে পারে। বিবাহিত আব্বা জানরা তাকবীর দেন, মুরব্বীরা যুবকেরা তাকবীর দেন, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সাউন্ড ভালো আছে। বিবাহিতরা মাশাআল্লাহ পারফরম্যান্স ভালো করেছে। সিঙ্গেলরা কি হেরে যাবা? হেরে যাবা? হেরে যাবা? সিঙ্গেলরা কাশি দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে লাস্ট একটা তাকবীর দিবেন। তাকবীরের ঠেলায় আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে। তাকবীর দেন সবাই মিলে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পালপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক। সবাই পড়েন আমিন।
প্রিয় ভাইরা, যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের দাঁড়িয়ে থাকার জন্য অনেকের দেখতে সমস্যা হচ্ছে, অনেকে দেখতে পারছে না। সময় খুবই কম, মেহেরবানি করে যে জায়গায় আছেন বসে যান। আসিফ হুজুর কবে আসবে এটা আর জানা নাই, হয়তো বা এটাই আমার জীবনের এখানে শেষ মাহফিল হতে পারে। মেহেরবানি করে ঘাস আছে, যে যার জায়গায় সিট ডাউন, বসে পড়েন। প্রিয় ভাইরা, একটা আদব আছে, বসে পড়েন। এই যে ভদ্র, সবাই ভদ্র বসে গেছে, ভদ্র সবাই দেখেন বসে গেছে, মাশাআল্লাহ বসে গেছে সবাই। একটা শেষ তাকবীর দেন, দেখেন সবাই কত ভদ্র বসে গেছে, দেখেন এই যে ভদ্র সবাই, মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে থাকবে তারা ভদ্র নয়, ভদ্ররা বসে যাবে। এই যে বসে গেছে, এই যে বসে গেছে, মাশাআল্লাহ। বসেন স্যার, বসেন। সবাই একটা তাকবীর দেন শেষবারের মতো, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় পালপুরের ভাইরা, আজকে অল্প সময়ে একটা সূরার থেকে আলোচনা করতে চাই তাফসীর হিসেবে। আমি শুরু করছি, আমাকে সবাই জবাব দিবেন দিল খুলে। যেই সূরার থেকে আমরা তাফসীর পেশ করব সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কারিআহ। আমার প্রিয় পালপুরের ভাইরা, সূরাটার নাম কি বলেন সবাই? সূরাতুল কারিআহ। বলেন সবাই, কি রিআহ? আল কারিআহ। এই সূরাটা কোরআনুল কারীমের 101 নম্বর সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 11টা। পালপুরের ভাইরা, কয়টা? না, এটা পালপুরের সাউন্ড হয় নাই, বলেন সবাই কয়টা? 11টা। আর এই সূরার রুকু সংখ্যা হচ্ছে জাস্ট একটা, বলেন সবাই কয়টা? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য লাস্ট ডে, ডিসক্রিপশন অফ দ্য ডে অফ কিয়ামাহ। এটা হচ্ছে এমন একটা সূরা, এই সূরার ব্যাখ্যা কেউ পড়লে, তর্জমা কেউ করলে মনে হবে আপনি কিয়ামতকে লাইভ দেখছেন, সচক্ষে কিয়ামতের দৃশ্য আপনি অবলোকন করছেন। প্রত্যেকটা কিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা এই সূরাতে সুস্পষ্ট উল্লেখ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। জাস্ট অল্প কথায় মূল কথাগুলো বলার ট্রাই করছি। আল্লাহ তাআলা বলছেন, আল কারিআহ, মাল কারিআহ, ওয়া মা আদরাকা মাল কারিআহ। কারিআহ মানে হচ্ছে একটা বিকট আওয়াজ, এটাকে বলা হয় মহাপ্রলয়। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এমন একটা সাউন্ড পুরো পৃথিবীতে দিবেন, জাইগ্যান্টিক সাউন্ড। এক সাউন্ডে পুরো পৃথিবীটা তছনছ হয়ে মিশে মেছাকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আগে আমরা জেনে নেই যে কিয়ামত কাকে বলে, হিসাব দিবস কাকে বলে, কিয়ামতের আসলে মূল সংখ্যা কি। কিয়ামত তো আজীবন শুনে আসলাম, কিয়ামত কিয়ামত কিয়ামত, হিসাব দিবস। কিয়ামত আসলে কাকে বলে? হাদিসে আসছে এই দিনটা হচ্ছে সেই দিন when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures in this world. যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে জীবিত করবেন, সমবেত করবেন। And Allah subhanahu wa ta'ala will ask them about their faith and deeds during their life on earth. কিয়ামতের দিনে বান্দাকে দুইটা বিষয়ে হিসাব নেওয়া হবে, এক হচ্ছে ঈমান আর এক হচ্ছে আমল। আমাকে রিপিট করতে হবে আমার পরে। এক হচ্ছে ঈমান আর এক হচ্ছে, দিস ইজ কল্ড কিয়ামা। এটাই হচ্ছে কিয়ামতের সেই দিবস। খেয়াল করেন, সূরার শুরুতেই আল্লাহ তাআলা একটা শব্দ 3 বার উল্লেখ করেছেন। আচ্ছা দেখেন, মনে করেন যে ডান পাশ থেকে কেউ উঠে গেল, আমি বললাম এই ভাই বসেন, আবার বললাম এই ভাই বসেন, আর একবার বললাম এই ভাই 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 বসেন বসেন। আমি 3 বার ডাক দিলাম, 3 বারের সাউন্ড কিন্তু এক এক রকম। প্রথমবার বলল বুঝে আসে নাই, দ্বিতীয়বার বলল কে রে ডাকলো, আর তৃতীয়বার এই ভাই ভাই বসেন বসেন, ও ঠাস করে বসে যাবে। কারণ কি?
একটা কথা বারবার বললে গুরুত্ব কমে না, বরং গুরুত্ব বেড়ে যায়, ঠিক কিনা বলে? এই সূরাটা আরব বিশ্বে নাজিল হয়েছে। আল্লাহর হাবিব বললেন আল কারিয়া, কাফেররা শুনলো আল কারিয়া। আল্লাহর হাবিব বললেন মাল কারিয়া, তোমরা কি জানো মহাপ্রলয় কি? কাফেররা বলল আবারও সেই কারিয়া। আবার আল্লাহর হাবিব বললেন ওয়ামা আদরাকা মাল কারিয়া। এবার কাফেররা ঘুরে তাকালো, মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া, এক শব্দ বারবার কেন, এর অর্থ কি জানতে হবে। এই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ tried to draw our attention by mentioning 3 times a word, and that is al-Qariya. একটা শব্দ আল্লাহ 3 বার উল্লেখ করেছেন, সবার থেকে শুনতে চাই। শব্দটা হচ্ছে আল-Qariya। বলেন সবাই, কি কারিয়া? এই যে সাউন্ড পেয়েছি ভাই, এবার দিলটা শান্তি হয়েছে। বলেন সবাই, কি কারিয়া? আল-Qariya, বিকট আওয়াজ। দেখেন কিয়ামত কায়েম হবে কেমনে আমি লাইভ দেখাতে চাই। এই যে 1 2 3 4 4টা মোবাইল আছে, 5টা মোবাইল, এখানে লাইভ চলছে। লাইভ মানে কি? আমি এখানে যা বলছি এক্সাক্ট তাই লাইভে দেখাচ্ছে, এটা হচ্ছে লাইভ। কিয়ামতটা আমি লাইভ দেখাতে চাই আল্লাহর কোরআন দিয়ে। কিয়ামত যেদিন কায়েম হবে সেই দিনটা এই দিনের মতোই হবে। সেই দিনও পালপুরে বাজার বসবে, গরুর বিক্রেতা গরু বিক্রি করবে, বাজারের দোকানদার আইসক্রিম বিক্রি করবে, মা তার সন্তানকে নিয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, প্রত্যেকটা মা বাহির থেকে বের হবে, সন্তান বের হবে, যুবকরা বাইক চালাবে, কেউ রাজশাহী যাবে, কেউ সিএনবি যাবে, কেউ পর্দা গার্ডেন যাবে, সবাই সবার মতোই চলবে। হঠাৎ করে এক বিকট আওয়াজ আসবে, এক আওয়াজে যত বিল্ডিং মাটি আছে সব ধসে পড়ে যাবে, প্রত্যেকটা পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামতের কঠিন দিনে প্রথম শব্দ যখন শুরু হয়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ, and the mountains will be like a carded wall, বিশাল বড় বড় পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। আচ্ছা, শীতকালে আমরা কি খেলি? র্যাকেট। এই যে ধরে ফেলেছে, দেখছেন? আমরা দেখবেন শীতকাল আসলে ওই যে মোড়ে মোড়ে মাঠ থাকে না, ছোট ছোট মাঠ, দেখবেন যে মাঠে ছেলে পেলে বাঁশ পোতে কারেন্টের লাইন দিয়ে দেখবেন লাইট দেয়, দিয়ে রাতের বেলা তারা কি খেলে? র্যাকেট বা ব্যাডমিন্টন, তাই না? কথা ঠিক আছে কিনা বলো আমাকে। তো খুব খেয়াল করবা, রাত বাজে 9টা, তুমি দিয়েছো এই পাশে লাইট, এই পাশে লাইট, দেখবা যে পোকা আছে, পোকা রাতের আধারে আলোর তাপে পোকাগুলো ছিটকে ছিটকে পড়ে। আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলো ছিটকে ছিটকে পড়বে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। একটা জাইগ্যান্টিক সাউন্ড, এই হচ্ছে প্রথম শব্দ, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সাউন্ড যখন দিবে আল্লাহ তাআলা, প্রত্যেকটা মানুষ দ্বিতীয় সাউন্ডে শেষ, আমরা সবাই মরে যাব। একটা সাউন্ডে সবাই, বাবা মা সন্তান, বাঘ ভাল্লুক পশু হরিণ সবাই দ্বিতীয় সাউন্ডে মারা যাবে। আল্লাহ বলবে এই মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, আমাকে বলো দুনিয়াতে আর কে বাকি আছে। মালাকুল মউত বলবে আল্লাহ দুনিয়াতে কিছুই বাকি নাই, মাঠ নাই, ঘাস নাই, গাছ নাই, মানুষ নাই, প্রাণী নাই, বাঘ নাই, ভাল্লুক নাই, দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ বলবে আর কে কে বাকি আছো তোমরা? মালাকুল মউত বলবে আল্লাহ আমি একা, আর আমার 3 জন কলিগ আছে, এক হচ্ছে ইসরাফিল, আর এক হচ্ছে জিবরাইল, আর এক হচ্ছে মিকাইল। আল্লাহ বলবে যাও 3 জন ফেরেশতা রূহ কবজ করো। মালাকুল মউত সবার রূহ কবজ করবে। আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, এবার বলো আর কে বাকি আছে। মালাকুল মউত থরথর থরথর করে কাঁপবে, বলবে আল্লাহ দুনিয়াতে আর কেউ নাই, ফেরেশতাও নাই,
একমাত্র আপনি আছেন আর আমি বেঁচে আছি, আর কেউ নাই। মালাকুল মত ভাববে, আরে আমি তো আজীবন বেঁচে ছিলাম, আজও বেঁচে থাকবো। আল্লাহ বলবে, মালাকুল মত, মুত, তুমিও মরে যাও। এটা শুনে মালাকুল মত কাঁপতে থাকবে, তার পুরো দেহে একটা খিঁচুনি উঠে যাবে। আল্লাহ, আমি মরে যাব? আমি তো সবার রূহ কবজ করেছি, আমি মরে যাব? আল্লাহ বলবে, অবশ্যই মরে যাও। মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যাও, তুমিও আল্লাহর সৃষ্টির মাঝে সামান্য একটা সৃষ্টি। ঠিক কিনা বলেন? মালাকুল মত মরে যাবে। মানুষ নাই, জিন নাই, পশু নাই, ফেরেশতা নাই, শুধুমাত্র আছেন একজন। তিনি কে? না, এটা পালপুরের সাউন্ড হয় নাই। বলেন সবাই, বাকি আছে একজন। তিনি কে? আল্লাহ এবার কি বলবে জানেন? লিমানিল মুলকুল ইয়াউম, এই যারা বলতা এই দেশ আমার, এই মাটি আমার, আমি রাজা, কোথায় সে রাজারা? আসো, কোথায় তোমরা? কোথায় সেই অহংকারী দাপটওয়ালা নেতা যে বলতো রাজশাহী আমার, ঢাকা আমার, পালপুর আমার, গোদাগাড়ি আমার, চাপাই আমার? কোথায় তার? আসো আমার সামনে। কে আছো কোথায়? জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ। ঠিক আপনারা দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, জাস্ট এমনে ধরে আছে। আল্লাহ বলবে, মালাকুল মত দাও ফুৎকার। বাস একটা ফুৎকার দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে। মালাকুল মতকে আল্লাহ তাআলা যখন মেরে ফেলবেন, সবাই শেষ। তৃতীয়বার আল্লাহ আবার ইসরাফিলকে বলবেন, ওঠো, জীবিত হয়ে যাও, ফু দাও। একটা ফু দিবে। আজকে পালপুরের মাটিতে যত কবর আছে, রাজশাহীতে যত কবর আছে, পুরো পৃথিবীতে যত কবর আছে, যারাই মারা গেছে, একটা ফু হবে, সবাইকে আবার জীবিত করবে একজন। তিনি কে? এবার একটা প্রশ্ন করব, উত্তর অনেকে ভুল দিবেন, এই জন্য সবাইকে বলছি, প্রিয় ভাইয়েরা, উত্তর দেওয়ার আগে একটু ভেবে নেন। and time is too short, আমি আর লম্বা করতে পারবো না, আমাকে বুঝে উত্তর দেন। জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের ময়দানে এটা ডান আমল, এটা বাম আমল, 100 আছে। বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত লাগবে? তুমি কে? তোমার নাম কি? মাশাআল্লাহ, সজীব সবার আগে বলেছে। এবার আমি সবার থেকে জানতে চাই, 100তে কত পেলে জান্নাত? 51। বলেন সবাই 50। 51 পেলেই জান্নাত। কেমন হবে? একটু বাহ্যিক ভাবে অভিনয় করে দেখায়, অভিনয়। আবারও বলছি, অভিনয়। আল্লাহ বলবে, এই সজীবের আমলনামা ওজন দাও। আচ্ছা, আমাকে দিয়ে এক্সাম্পল দে। আসিফ হুজুরের আমলনামা ওজন দাও। ওজন দেওয়া হবে। আল্লাহ দেখবে ডান পাল্লা, আল্লাহ দেখবেন বাম পাল্লা, 2 পাল্লা ওজন দেওয়া হবে। 2 পাল্লা ওজন দেওয়ার পরে দেখবেন যে এইটা, অর্থাৎ ডান আমল, জাস্ট একটু উঠে গেছে। ইটস এ ভেরি ভেরি লিটল বিট, একদম সামান্য। ডান আমলটা হালকা উঠে গেছে। আল্লাহ বলবে, আসিফকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ যেন কবুলই করে। পড়েন সবাই আমিন। এরকম না যে বাম আমল এরকম আর ডান আমল এই উঁচা হওয়া লাগবে। আল্লাহর আইন কত ইনসাফ, কত সুন্দর আইন। আমার বান্দার আমল নামা এরকম উঁচা হওয়া লাগবে না। আমার বান্দার জাস্ট ভালো আমল একটু ভারী হয়ে যাবে, আমি আল্লাহ বলবো, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলেই শেষ করতে চাই, একজন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে। এটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে। এটাই আমার শেষ হাদিস। টাইম ইজ ভেরি শর্ট। একটা প্রবাদ বাক্য বলে হাদিসটা বলতে চাই। একটা প্রবাদ বাক্য আছে না, শেষ ভালো যার, হ্যাঁ কথা কোন সবাই, শেষ ভালো যার। সবাই 2 হাত তোলেন, একটা সবাই 2 হাত তোলেন, 2 হাত তুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। হাত নামান।
আল্লাহ তাআলা বলবেন অমুক বান্দার আমলনামা ওজন দাও, দেখো কোন আমলটা কত বেশি হয়। 2 হাত তোলা হবে, 2 আমলনামা ওজন দেওয়া হবে, তাকায় দেখবে এটাও 50, এটাও 50। আমার পালপুরের ভাইরা বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য এবার আমল লাগে আর কয়টা? বলেন সবাই, কয়টা? বান্দা ভাববে আরে কোনো টেনশন নাই, আমি পালপুরের ছেলে, আমার বাপ তো এখানেই আছে, একটা আমল চাইলে আমাকে দিয়ে দিবে। আব্বা আমি তোমার ছেলে, দাও একটা আমল দাও, মুঝে अगर एक আমল মিল যায় তো मैं जन्नती हो जाऊंगा। আব্বা একটা আমল দাও। আব্বা বলবে কে আব্বা? একদম হাসবেন না, একদম হাসবেন না। কে আব্বা? কিসের আব্বা? मेरा कोई बीवी नहीं है, लड़का कहां से आएगा, दूर हो जाओ, বের হয়ে যাও। মা তোমার ছেলে আমি, একটা আমল দাও, একটা আমল হলেই আমি জান্নাতি। মা বলবে কিসের ছেলে? ও খরচ, বের হয়ে যাও, ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, কেউ আমার নাই, বের হয়ে যাও। যুবকটা সবার থেকে খালি হাতে ফেরত এসে কষ্টে চুপ করে, আমার কাছে যেহেতু সামনে বেঞ্চ আমি উঠাইতে পারছি না পাটা, একটু অভিনয় করে আমি দেখাতে চাই হাদিসটাকে প্র্যাকটিক্যালি। এই ডান পা এবং বাম পা এদিকে দেখেন, আমি উঠাবো না, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। এই 2 হাঁটু এই পর্যন্ত নিয়ে আসবে, জাস্ট লাইক এ বেবি, বাচ্চাদের মতো 2 হাঁটু উঠাবে। এবার আমার 2 হাত দেখেন, এটাকে এমনে দিয়ে চুপ করে বসে বসে চোখের পানি দিয়ে কান্না করবে। তো তারিক জামিল বললেন, পাকিস্তানের আলেম, উনি বললেন একজন যুবক আসবে, এসে বলবে ভাই तुम्हें क्या हो गया है, तुम इतनी परेशान क्यों हो, तुम इतनी टेंशन में क्यों हो, তোমার টেনশন কিসের ভাই? যুবক বলবে আরে ভাই আপনি জানতো আপনি আমার কোনো হেল্প করতে পারবেন না, আপনি বের হয়ে যান। যুবক ডাক দিয়ে বলবে ভাই मुझे बताइए क्या प्रॉब्लम है आपकी, मैं आपकी मदद कर भी सकता हूं, হতে পারে আপনার সাহায্য আমি করতে পারি। এবার যুবক ডাক দিয়ে বলবে ভাই আমার, मुझे जन्नत में जाने के लिए सिर्फ एक अमल की जरूरत है, जन्नत जाओ जন্য আমার একটা আমল লাগবে। मेरी बाप ने मुझे नहीं दिया, मां ने नहीं दिया, किसी ने भी एक আমল नहीं दिया, আমার একটা আমল কেউ আমাকে দেয় নাই আজকে। যুবক বলবে ও আচ্ছা, একটা আমল লাগবে, হলেই জান্নাতি তো আপনি? বলছে হ্যাঁ একটা আমল লাগবে আমার। যুবক বলবে ভাই ওই একটা আমল আজ আমি আপনাকে দান করব। ডানের সুবহানাল্লাহর আওয়াজ ভালো, বামে নাই, বলেন সবাই সুবহানাল্লাহ। তা আমি চশমা খুলছি জাস্ট বোঝাবার স্বার্থে, ওই যুবকের চোখটা বড় হয়ে যাবে। আরে ভাই বাপ দেয়নি, মা দেয়নি, আপনি আমাকে একটা আমল দিবেন? সত্যি তো একটা আমল দিবেন? বিশ্বাস করতে পারবে না, বলবে আরে ভাই আপনার লাগবে কিনা তাই কন। বলবে অবশ্যই দেন, দেন একটা আমল দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गई है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो, আল্লাহ আমাকে একটা আমল পেয়ে গেছি, জান্নাত দাও। আল্লাহ বলবে এই তোকে একটা আমল কে দিয়েছে? বাপ দেয়নি, মা দেয়নি, দিল কে? বলবে আল্লাহ হাদা আখি, ये जो मेरी भाई है इसने मुझे एक আমল दिया है, আল্লাহ আমার এই ভাইটা আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই तेरा दिमाग ठीक तो है, बाप ने नहीं दिया, मां ने नहीं दिया, भाई ने नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला, तू एक अमल दिली क्यों रे बंदा? वो बोले अल्लाह मेरे पास बस एक ही अमल है, मेरे पास बस एक ही अमल है, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আমার কাছে আছেই মাত্র একটা, ও থাকলেও জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম যে দয়া মায়া করে একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাত পেয়ে যায়, আমার দোষ কোথায়, ক্ষতি কোথায়? তাই আমি দয়া করে মায়া করে একটা আমল আমার এই ভাইকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে শেষ অংশ হাদিসের, আল্লাহ বলবে কি तू मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, তুই কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাস? না না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गई है, 51 हो गया है, तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे आज एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा।
আল্লাহ বলে, বান্দা আমল তো একটা পেয়ে গেছিস, 51 হয়ে গেছে, একা যাস না। তোর যেই ভাই তোকে একটা আমল দিয়ে সহযোগিতা করেছে, তুইও যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ পড়ে সবাই। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ If anyone's deeds becomes heavy, he will enter in the paradise. যার আমল নামা ভারী হয়ে যাবে, সে হবে জান্নাতি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ If anyone's deeds becomes lower, becomes lighter, he will enter in the hellfire. যার আমল নামা কমে যাবে, ওজনটা হালকা হয়ে যাবে, তাকে জাহান্নাম দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ফাউম্মুহু হাওিয়া, তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। ওয়ামা আদরাকা মা হিয়া, আর তোমাকে কিসে বুঝাবে সেই জাহান্নামটা কি? নারুন হামিয়া, এই জাহান্নামটা হচ্ছে প্রজ্বলিত আগুনের ন্যায়। একবার দেহে টাচ করলে প্রত্যেকটা চামড়া খসে খসে পড়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে মানা বোঝা আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, দুই হাত তোলেন সবাই, দুই হাত, কেউ ডান বাম করবেন না। বলেন একটা ওয়াদা, বলেন সবাই, হুজুর আমি পালপুরের যুবকদের সাউন্ড চাই বাঘের মতো, সিংহের মতো। বলেন সবাই, হুজুর আমাদের ওয়াদা। সোনামণি কথা বলো, কথা বলো। বলেন সবাই, আমাদের ওয়াদা আজ দোয়া শেষ না করে আমরা কেউ উঠে, এই যে এখানে দেখেন দুই হাত, যাব আবার যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। দোয়া বাদ দিয়ে কেউ যদি উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান লাহ লিমান লা আমান লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলেন সবাই? আমার প্রিয় পালপুরের ভাইরা, এই যে যুবকরা মিলে আয়োজন করেছে, তোমাদের যুবকদের মোট ব্র্যান্ড, তোমাদের এটার নাম কি? আচ্ছা আচ্ছা, কি নাম? আর আপনাদের সংঘের নাম কি? পালপুর যুব সংঘ। ওদের সংঘের নাম হচ্ছে পালপুর যুব সংঘ। ওরা আজকের মাহফিল আয়োজন করেছে। আমরা কি চাই ওরা আগামীতে এরকম মাহফিল আবার করুক? আমরা সবাই চাই কি চাই না? বিশ্বাস করেন, ওরা চাইলে এই নতুন বছর কনসার্ট করতে পারত, গানের আয়োজন করতে পারত। ওরা তাফসীর মাহফিল করে প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। পালপুরের ভার আমার এবং আমার বিশ্বাস পালপুরের মতো যুব সংঘ যদি প্রত্যেকটা জেলায় হয়, প্রত্যেকটা থানায় হয়, আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর পালপুর যুব সংঘকে ধন্যবাদ জানাই। আমি কিন্তু এই এলাকায় ছোটবেলায় এসেছি, আমার বন্ধুর বাসা এই এলাকায়। ওই ইব্রাহিম কোথায়? ইব্রাহিম, এই যে ইব্রাহিম, এই যে আমার বন্ধু, আমাদের বাবার ছাত্র। বসে পড়েন ভাই, আমার ছাত্র না, আমার ভাই, আমার বন্ধুর মতো, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো ওনার বাসায় আমি বেড়াতে আসলাম অনেক আগের কথা। তো যাই হোক, পালপুরকে আমি আগের থেকেই ভালোবাসি, এই মাঠের নাম অনেক শুনেছি। তো আজকে আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন। আমরা দোয়া করি আজ যেমন সবাই একসঙ্গে বসতে পেরেছি, আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে থাকার তৌফিক দান করে। পড়েন আমিন। শেষ কথা বলতে চাই, দোয়া হবে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট, কারণ সময় খুবই কম। দোয়ার সময় কেউ এখানে আসবেন না, আমি আবারও বলছি, দোয়ার সময় কেউ এখানে আসবেন না। যারা হাত মিলাবেন, সেলফি তুলবেন, এটা ভালোবাসা আমি জানি। আমি নেমে গেলে সবাই বামে আসবেন, আমি হাত মিলাবো, সুযোগ থাকলে ছবিও তুলবো। বাট প্লিজ, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট। এটা তো বলেইছে, কথা তো বলেছে তারা, এত কিছু লাগে না ভাই, এত ফর্মালিটি লাগে না প্রিয় ভাইরা আমার, এত কিছু করতে হয় না। আমাদের বিনয়ের সঙ্গে আবদার, দোয়ার সময় কেউ ডান বাম হবেন না, দোয়া শেষ করে আমরা সবাই যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমার ডানে আমাদের প্রধান অতিথি আছেন, সভাপতি সাহেব আছেন, ওনারা মান্যগণ্য ব্যক্তি। আমি আশা রাখবো ওনারা আজ যেমন এখানে সামিল হয়েছেন, আগামীতে তাফসীর মাহফিল হলে ওনারা অর্ধেক খরচ হলো এটা মেইনটেইন করবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সেই তৌফিক, সেই সামর্থ্য ওনাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন।
ভাইরা ওই পজিশনটা চেঞ্জ করে একটু আত্তাহিয়াতুর সূরতে বসলে ভালো হয়, কোনো প্রশ্ন হবে না। আত্তাহিয়াতুর সূরতে বসলে একটু ভালো হয়, আদব ঠিক থাকে। দোয়া খুব অল্প সময় হবে। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, কিন্তু দোয়ার সময় মোবাইল বের করবেন না। আমি নেমে যাব যখন, সবাই বামে আসবেন, দোয়ার সময় কেউ উঠবেন না। যদি কেউ উঠে যায়, এই একদম লুঙ্গি টান দিয়ে খুলে ফেলবো রে, খবরদার আবার লুঙ্গি খুলতে যান না আপনারা। সবাই সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের সময় হয়ে গেছে, অল্প সময় দোয়া হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল